পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রতি নিঃশ্বাসে জমে যায় বরফ, যেখানের জঙ্গলে ঘুরে বেড়ায় পৃথিবীর সবথেকে শক্তিশালী আর বড় বাঘ, আর এখানেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় আর গভীর হ্রদ সাইবেরিয়া। এমন এক জায়গা যা রাশিয়ার ৭৭% এরিয়াকে কভার করে রেখেছে, কিন্তু এর কেবলমাত্র 23% এরিয়া জুড়েই মানুষ বাস করে। এটা এমন একটা জায়গা যেখানে কবর দেওয়ার জন্য মৃত ব্যক্তির পরিবারকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে আপনি কাঁদতেও পারবেন না, কারণ কাঁদলেই চোখের জল জমে বরফ হয়ে যাবে। আপনি শুনলে অবাক হবেন, সাইবেরিয়ার এমন কিছু অংশ রয়েছে যেখানে সারা বছর সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। আর এখানে এমন কিছু এলাকা রয়েছে যেখানে তাপমাত্রা সারা বছর -42 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেলসিয়াসেরও কম থাকে। কিন্তু তারপরেও এই পৃথিবীতে এমন কিছু অবিশ্বাস্য মানুষ রয়েছে যারা এই কঠিন ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে বসতি গড়ে তুলেছে, আর তারা আজবভাবে এই নির্দয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করতে সক্ষম হয়েছে। এদের কাছে এই বরফের টুকরোই পান করার জন্য একমাত্র জলের উৎস। পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া, আর এই রাশিয়ার একটা বড় এলাকা সাইবেরিয়া, যা ইউরোপ আর এশিয়ার উত্তর অংশে অবস্থিত। এর ক্ষেত্রফল প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার। এটা ইউরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাইবেরিয়ার সাইজ এতটাই বিশাল যে এর মধ্যে সম্পূর্ণ আমেরিকাকে রাখা যাবে, এমনকি 80টা বাংলাদেশ এর ভেতর ফিট হয়ে যাবে, আর ভারতের মতো 4টে দেশ এর ভেতর ফিট হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বিশাল এরিয়া হওয়ার পরেও এখানে জনসংখ্যা কেবলমাত্র 3,68,00,000। আর এত কম জনসংখ্যা হওয়ার পেছনে রহস্য হলো, এখানের অধিকাংশ অঞ্চল জঙ্গল, পাহাড় আর জলাভূমি দ্বারা পূর্ণ। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কারণ হলো এখানের হাড়হিম করে দেবার মতো ঠান্ডা, যা আপনাকে কয়েক মিনিটের মধ্যেই বরফে রূপান্তরিত করে ফেলতে পারবে। এখানে শীতের তাপমাত্রা 0-এর থেকেও অনেক ডিগ্রি নিচে চলে যায়। আর এত কম তাপমাত্রা হওয়ার কারণে এখানে বসতি গড়ে তোলা মানুষদের জীবন অনেক দুর্বিষহ হয়ে ওঠে। সাইবেরিয়ার সবথেকে কঠিনতম ঠান্ডা এলাকা ওমিওকন। এটা সাইবেরিয়ার উত্তর কোণে অবস্থিত। 700 কিলোমিটারের এই জায়গাটি পৃথিবীর মধ্যে সবথেকে ঠান্ডাতম জায়গাগুলির মধ্যে একটি। শীতকালে এখানে টেম্পারেচার -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ডিপ ফ্রিজের টেম্পারেচার থাকে সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস। এখন ভেবে দেখুন কি পরিমাণ ঠান্ডা পড়ে এই অঞ্চলে। এখানে শীতকালে সূর্যের কিরণ তো পৃথিবীর দিকে ছুটে আসে ঠিকই, কিন্তু এই সূর্যের তাপ আপনাকে কোনোভাবেই গরম রাখতে পারবে না। এখানের মানুষদের এই চরম ঠান্ডার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে অসংখ্য চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এখানে জলের পাইপলাইন জমে যাওয়া একটা সাধারণ ব্যাপার। গাড়ি স্টার্ট হতে চায় না, আর গাড়ি স্টার্ট হলেও চালাবার মতো রাস্তা থাকে না। পুরো রাস্তাই বরফে জমে যায়। সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তাদের গাড়িগুলোতে এমনই বরফের মোটা লেয়ার জমে যায়। যদি আপনি এখানে গাড়ি পার্ক করেন, তাহলে আপনার গাড়ির অয়েল, লুব্রিকেন্ট সবকিছুই সারা রাতে জমে যাবে, আর আপনার গাড়িকে পুনরায় চালাবার জন্য কার মেকানিককে ডেকে আনতে হবে। এই কারণে এখানের মানুষ এই সমস্যা থেকে বাঁচতে গাড়িকে স্টার্ট করে রেখে দেয়, যাতে গাড়ি গরম থাকে, আর না হলে এই ধরনের বিশেষ কভার দিয়ে গাড়ি চাপা রাখে। এছাড়াও এখানে কয়েক মাইল দূরত্বের মধ্যে ঘন ঘন গ্যারেজ রয়েছে, যেখানে গাড়ি পার্ক করা যায়। এই গ্যারেজগুলোর ভেতরটা অনেক উষ্ণ, যা আপনার গাড়িকে জমে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। এখানের গাড়ির জানালায় 2টো করে কাঁচ লাগানো থাকে। এই ডবল উইন্ডোজগুলো ইনসুলেটিং এর কাজ করে থাকে, যার ফলে গাড়ির ভেতরটা গরম থাকবে। যদি রাস্তার কোনো নির্জন এলাকায় গাড়ি খারাপ হয়ে যায়, আর যদি সঠিক সময় হেল্প না আসে, তাহলে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এখানের হ্যান্ড পাম্পে জল গরম করে রাখার জন্য গিজার লাগানো থাকে, যার কারণে জল জমে না। স্নান করার জন্য এখানে লোকেরা একটা বড় পাত্রে বরফ পূর্ণ করে রুমে নিয়ে আসে। এরপর কাঠ কয়লার স্টোভে জল গরম করে তারপর স্নান করে, আর ওই গরম করা জলেই তারা কাপড় ওয়াশ করে। না হলে বাইরে কাপড় ওয়াশ করলে মুহূর্তের মধ্যেই তা জমে যাবে। এক্সট্রিম লেভেলের ঠান্ডা পড়ার কারণে অনেকে আবার এখানে 6 মাসে 1 থেকে 2 বার স্নান করে থাকে। এখানে টয়লেট ঘরের পরিবর্তে বাইরে থাকে, কারণ ঠান্ডার কারণে যদি টয়লেটের পাইপ জমে যায়, তাহলে টয়লেটের নোংরা পুরো ঘরে ছড়িয়ে পড়বে। তবে রাতের বেলা এখানে লোকেরা আউটসাইডে না গিয়ে রুমের ভেতরেই টয়লেট করে। এখানে রুমের ভেতর পোর্টেবল টয়লেট থাকে। এগুলো হিটিং এলিমেন্ট দ্বারা তৈরি, আর সকালে উঠে এগুলিকে আবার বাইরে ডাম্প করে দেওয়া হয়। এখানের মানুষদের যেই সমস্যাটা সব থেকে বেশি ফেস করতে হয়, তা হলো মৃত ব্যক্তিকে সমাহিত করা। যখন কোনো ব্যক্তি এখানে মারা যায়, তার কবর খোঁড়ার জন্য কবরের সাইডে বড় করে আগুন জ্বালানো হয়, যা বরফকে গলতে সাহায্য করে। এই প্রসেসটা বেশ কয়েকদিন ধরে চলতে পারে, নির্ভর করে বরফের গভীরতা আর হার্ডনেসের উপর। এরপর মাটি খোঁড়া
খোঁড়ার সময় মাটি যাতে সফট থাকে তার জন্য কন্টিনিউ গরম জল ঢালা হয়। তবে বর্তমানে উন্নত মেশিন যেমন জ্যাক হামারের সাহায্যে বরফ সরিয়ে কবর খোঁড়া হয়। এখানে এমন কিছু কমিউনিটি রয়েছে যারা ডেড বডিকে 4 থেকে 6 মাস পর্যন্ত মর্গে স্টোর করে রাখে, আর যখন গ্রীষ্মের সময় আসে এই ডেড বডিগুলিকে অন্তিম সংস্কার করে দাফন করে দেয়। আবার এমন কিছু কমিউনিটি রয়েছে যারা গ্রীষ্মের সময় নিজের পরিবারের সকল সদস্যদের পূর্বে থেকে কবর খুঁড়ে রেখে দেয়, আর এই খনন করা কবরের উপর বিশেষ কভার দিয়ে চাপা রেখে দেয়। যখন প্রচন্ড ঠান্ডায় কেউ মারা যায় এই কভারগুলিকে সরিয়ে তাদের দাফন করে দেয়। ইয়াকুতস্ক রিপাবলিক অফ শাখার রাজধানী, রাশিয়ার একটি জনপ্রিয় শহর। এই জায়গাটিও ওমিওকনের মতোই শীতলতম স্থান, কিন্তু তারপরেও এখানে গোটা বিশ্বের টুরিস্টরা ভিড় জমায়, কারণ কঠিন ঠান্ডা হওয়ার পরেও এই শহরে নিত্য প্রয়োজনীয় সবকিছুরই মজুত রয়েছে। প্রচন্ড শীতের কারণে এখানে ফসলের চাষ হয় না, তাই মাছ মাংসই এখানে প্রধান খাবার। আর এই মাছ মাংসগুলোকে স্টোর করে রাখার জন্য কোনো ফ্রিজের প্রয়োজন পড়ে না, কারণ এখানের প্রতিটা বাড়ির জানালায় ঝুলতে দেখা যায় প্রয়োজনীয় খাবার। এই শহরের বাজারগুলো একটু অন্যরকম। এখানের মাছ মাংস ফলমূলকে পুতুলের মতো করে সাজিয়ে রাখা হয়, হাতে ধরলে মনে হবে যেন এগুলি কাঠের টুকরো। এখানে নদী আর হ্রদের জলকে জমাট অবস্থায় দেখতে পাবেন। কিছু কিছু স্থানে বরফের চাদর এতটাই মোটা হয় যে এর উপর দিয়ে আপনি সহজে হাঁটাচলা করতে পারবেন। এখানের ফিশারম্যানেরা মাছ ধরার জন্য নদীর মাঝখানে গিয়ে বরফকে ড্রিল করে ঠিক এভাবে মাছ ধরে। ওমিয়াকুন থেকে দক্ষিণ পশ্চিমের দিকে প্রায় 1500 কিলোমিটার ট্রাভেল করার পর আপনার দর্শন হবে পৃথিবীর সবথেকে বড় হ্রদ লেক বাইকাল। এই হ্রদটি কেবল টোটাল 31,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, যা প্রায় বেলজিয়ামের সাইজের সমান বড়, আর এর গভীরতা প্রায় 2440 ফিট, যা একটি বুর্জ খলিফার বিল্ডিং এর উচ্চতার সমান গভীর। মানে এটা এতটাই গভীর যে বেশ কিছু মিলিটারি সাবমেরিনও অতটা তলদেশে পৌঁছাতে পারবে না। এই হ্রদটি পৃথিবীর চমৎকার জিনিসগুলির মধ্যে একটি। এই হ্রদটি পুরো পৃথিবীর সমস্ত হ্রদে থাকা মিঠা জলের 20% একাই স্টোর করে রেখেছে, কিন্তু এর অদ্ভুত সৌন্দর্য দেখে আপনি তখনই চমকে উঠবেন যখন এই হ্রদটি সম্পূর্ণরূপে জমে যায়। প্রচন্ড শীতের সময় এই হ্রদের বেশ কিছু অংশের উপর বরফের অনেক মোটা আস্তরণ পড়ে যায়, যার উপর দিয়ে আপনি 4 চাকার গাড়িও চালাতে পারবেন। তবে এই লেকের উপর দিয়ে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ, কারণ বরফের থিকনেস সর্বত্র সমান না হওয়ার কারণে ক্র্যাকও পড়তে পারে, যার ফলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাইবেরিয়া অঞ্চল সবথেকে কঠোর জলবায়ু এবং বিশালতার জন্যই সমগ্র বিশ্বে বিখ্যাত। এখানকার ঘন জঙ্গল তৈগা নামে পরিচিত, যা পৃথিবীর সবথেকে বড় বরিয়াল জঙ্গলের মধ্যে অন্যতম। আর এই বিশাল গভীর অরণ্যের মধ্যে রাজ করে এক ভয়ানক হিংস্র প্রাণী, সাইবেরিয়ান টাইগার। এরা পৃথিবীর সবথেকে বড় প্রজাতির বাঘ। এই বাঘগুলো অনেক বড় এরিয়া জুড়ে ঘুরে বেড়ায়। এদের এলাকা 500 থেকে 2000 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদের শরীরে রয়েছে খুবই মোটা লোম, আর স্কিনের ভেতর মোটা চর্বির লেয়ার থাকার কারণে এত কম টেম্পারেচারের মধ্যেও এরা বেঁচে থাকতে পারে। সাইবেরিয়ান টাইগার অন্যান্য বাঘের প্রজাতিদের তুলনায় সাইজে অনেক বড় হয়ে থাকে, আর এদের ওজন 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা -40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বেঁচে থাকতে পারে, আর এই বরফ জমা এলাকার মধ্য থেকেও যে কোনো প্রাণীকে শিকার করতে এরা খুবই পটু। যখন সাইবেরিয়ার প্রসঙ্গ ওঠে তখনই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের নাম একবার হলেও মাথায় আসবে, কারণ এই রেলওয়েকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক। মস্কো থেকে এই রেলওয়েটি ভালাদিভস্তক পর্যন্ত বিস্তৃত, যার টোটাল দৈর্ঘ্য 5707 মাইল। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটাই দীর্ঘ যে কেউ ট্রেনে চড়ে যাত্রা শুরু করলে শেষ পর্যন্ত ঘুরে আসতে তাকে 8টা টাইম জোন পাড়ি দিতে হবে, আর পুরো ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে সময় লেগে যাবে প্রায় 7 থেকে 8 দিন। এই রেলওয়েটা এমন এক পথরেখা যেখানে একবার ভ্রমণ করলে বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন। বরফে ঢাকা পাহাড়, নদীতে ভেসে চলা বরফ, আগ্নেয়গিরি, এমনকি অদ্ভুত সব কালচারের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। সাইবেরিয়ার অনেক এলাকাতেই প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো সূর্যের আলো থাকে, বাকি সময়টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে, কারণ এর বেশ কিছু অংশ রয়েছে যেগুলো আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত। আমরা জানি পৃথিবীর সাউথ পোল আর নর্থ পোলে সারা বছর বরফ জমে থাকে, আর সাইবেরিয়া নর্থ পোলের কাছেই লোকেটেড। বন্ধুরা, যদি জানতে চান সাইবেরিয়ার এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে জেলের আসামিদের কিভাবে সাজা দেওয়া হয়, তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।